মধুমিতা আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ রবিবার সকাল, এখন এই 9:30 মতো বাজে। সকালবেলায় এত সুন্দর ওয়েদার দেখে মনটা সত্যি খুব ভালো হয়ে গেছিল। চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। ব্রেকফাস্টে কি খাওয়া যায় বলতো আজকে তো হালকা কিছুই খাই, বুঝলে, যে সানডে তো। এই ডিম সেদ্ধ বসিয়েছি আর একটু সসেজ এরকম কিছু একটা খাবো। আজ যেহেতু রবিবার তাই আজকে ব্রেকফাস্টে একটু হালকাই রেখেছি। আজকে ব্রেকফাস্টে আছে সসেজ, একটু হচ্ছে চিলা, কলা আর ডিম সেদ্ধ, গ্রিন টি, ব্যাস এইটুকু। যেহেতু রবিবার তাই কর্তামশাই বাড়িতে, আর তারই আবদারে আজকে এই মাছগুলো হবে। আজকে একটু ইলিশ মাছ করব বাজার থেকে। আগের দিন এই টাটকা ইলিশ মাছটা পেয়েছিলাম, আর এই পমফ্রেটগুলো এত সুন্দর লাগছিল তাই আগের দিন তুলে নিয়ে এসেছিলাম। আর জানেন, এই ইলিশটা না বাংলাদেশের ইলিশ। আপনারা কে কে ইলিশ খেতে পছন্দ করে নিচে কমেন্টে জানাবেন। যখন প্রথম ইউকেতে এসেছিলাম তখন বাড়ির লোকজন এবং আপনাদের অনেকেই আমাকে একটা প্রশ্ন খুব জিজ্ঞাসা করতেন, তুমি যে ওই দেশে গেছো, ওই দেশের কোন কোন জিনিস তোমাকে খুব বেশি অবাক করে তোলে, এই দেশের থেকে কি কি আলাদা। সেটা নিয়ে আমি এখনো পর্যন্ত কোনো কথা কিংবা ভিডিও করে তুলিনি। চলুন আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে সেই অভিজ্ঞতাগুলো আমার শেয়ার করি। আজকে ভাবছি একটু ইলিশ মাছের ভাপা করব, বেশ অনেকদিন খাইনি। চলুন এবার করতে করতে এটা আপনাদের সাথে সমস্ত অভিজ্ঞতাগুলো আমার শেয়ার করি। জানেন, প্রথম যখন এই দেশে এসেছিলাম, প্রথম যে জিনিসটি আমাকে খুব অবাক করেছিল তা হলো এখানকার নিস্তব্ধতা। হাজার হাজার মানুষ প্লেন থেকে নামছে, কেউ প্লেন ধরার জন্য যাচ্ছে, কিন্তু কারোর মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, হটকারিতা নেই, কিচ্ছু নেই। কি সুন্দর ধীরে সুস্থে যে যার মতো যাচ্ছিল। আরও একটি জিনিস এয়ারপোর্টে যা আমাকে খুব অবাক করেছিল তা হলো এখানকার মানুষ কি সুন্দর লাইনে দাঁড়িয়েছিল, কিন্তু একে অপরকে স্পেস দিয়ে। একজন মানুষ আরেকজনের মানুষের সাথে কথা বলছিল, কিন্তু তা খুব আস্তে আস্তে, যাতে সামনে কোনো মানুষের অসুবিধা না হয়। জানেন, এখানে পার্সোনাল স্পেসটা খুব গুরুত্ব দেওয়া হয়। আরও একটি জিনিস যা আমাকে খুব অবাক করেছিল, আমাদের দেশে যেমন আমরা এসকেলেটারে বাঁ দিকে দাঁড়িয়ে থাকি, এখানে কিন্তু আবার ডান দিকে দাঁড়াতে হয়। এটা আমাকে বেশ অবাক করেছিল। প্রথম তো আমার প্রচুর ভুল হতো, কিন্তু এখন ধীরে ধীরে সবটাই হয়ে আসছে। এদেশের আরও একটি জিনিস খুব পছন্দের আমার, তা হলো এখানকার পাবলিক ট্রান্সপোর্ট। খুব ভালো, জানেন, এখানকার পাবলিক ট্রান্সপোর্ট। আর এখানকার পাবলিক ট্রান্সপোর্টগুলিতে আপনি কোনো আওয়াজ পাবেন না। জানেন, এত আস্তে সুস্থে মানুষ যায়। যখন এখানকার বাসের থেকে আপনি নামছেন তখন বাস ড্রাইভারকে থ্যাংক ইউ বলার একটি নিয়ম আছে, যা আমাকে খুব অবাক করতো প্রথম। এটার মানে যে ড্রাইভারটি আপনাকে নিয়ে আসলো তাকে আপনি ধন্যবাদ জানাচ্ছেন, সে সেই তার কাজটি খুব ভালো করছে। শেষে আমি একটা জিনিস খুব লক্ষ্য করেছি, এখানে গ্যাসের সংখ্যা খুব কম। এদেশের হোটেল বলুন, রেস্টুরেন্ট বলুন কিংবা বাড়ি, বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রিকের রান্নার চলন খুব বেশি আছে। গ্যাস খুব কম বাড়িতেই দেখা যায়। যেহেতু এটি একটি ঠান্ডার দেশ, এখানে প্রত্যেকটি বাড়িতেই আপনি একটি করে হিটার দেখবেন। আর আমি লন্ডনে আসার পর অনেক বাড়িতে হিটারের সাথে এসিও দেখেছি। গরমের সময় নাকি এখানে অনেক গরম লাগে, তাই জন্য এনারা এসিও ব্যবহার করে থাকেন। আমাকে প্রথম খুব অবাক করতো। আরও একটি জিনিস যা এখানকার প্রত্যেকটি বাড়িতেই থাকে তা হলো এখানকার ফায়ার অ্যালার্ম। এখানে ফায়ার অ্যালার্ম একদম মাস্ট। হোটেল, রেস্টুরেন্ট, বাড়ি সব জায়গায় ফায়ার অ্যালার্ম আপনি সব জায়গায় দেখতে পাবেন। কারণ আপনি একটু তেল মশলাওয়ালা রান্না করছেন কিংবা কোনো ভাজাভাজি করছেন, আপনাকে চিমনি চালিয়ে করতে হবে, অথবা জানলা দরজা সব খুলে রাখতে হবে, নয়তো ওই অ্যালার্মটি এত জোরে বাজবে আর নোটিফিকেশনে ফায়ার ট্রাকটি আপনার বাড়িতে এসে হাজির হবে। আর জানেন, এখানকার বেশিরভাগ বাড়িগুলো তো কাঠের তৈরি হয়। বাড়ি, দোকান সবকিছু এখানকার কাঠের। ইটের তৈরি বাড়ি এখানে খুবই কমই দেখা যায়। আরও একটি জিনিস যা আমাকে খুব অবাক করতো তা হলো এখানকার মানুষের ব্যবহার। আপনি সকালবেলায় মর্নিং ওয়াকে বেরিয়েছেন অথবা অফিসে যাচ্ছেন, এখানে কোনো অপরিচিত মানুষের সাথে আপনার দেখা হলে সে আপনাকে গুড মর্নিং বলে উইশ করবেন, কেমন আছো জিজ্ঞাসা করবেন। এগুলো এখানকার মানুষের মধ্যে খুব দেখা যায়। আমাদের দেশে তো এরকম অচেনা মানুষের সাথে আমরা কথাও খুব একটা বলি না, কিন্তু এখানকার মানুষের না অচেনা মানুষের সাথে খুব সুন্দর এরকম ব্যবহার করে। অনুভূতিটা আমার খুব ভালো লাগতো প্রথম আসার পর। আরও একটি জিনিস যা আমাকে প্রচণ্ডই অবাক করতো তা হলো এখানকার বাথরুম। আপনি বাথরুমে ঢুকে শাওয়ারে জল পাবেন, বেসিনে জল পাবেন, কিন্তু টয়লেট করতে গেলে সেখানে আর জল পাবেন না। সেখানে পরিষ্কার করার একমাত্র উপায় হলো টয়লেট টিস্যু। আর অনেক ভারতীয় কিংবা এশিয়ান কান্ট্রির লোকজন এখানে নিজেদের বাড়িতে এখন ওই জেট স্প্রে লাগিয়ে নেয়। এখানকার সমস্ত টয়লেটে ওই টিস্যু ব্যবহারের খুব বেশি প্রচলন আছে। এখন গল্প করতে করতে আজকে চলে এসেছি স্কেন ধরতে। এখানে আজকে রবিবার যেহেতু, তাই জন্য ভাবলাম একটু বাইরে
বাইরে কোথাও যাই, তাই জন্য এখানে চলে এসেছি। আমাদের বাড়ির কাছে যে স্টেশনটি আছে সেখানে, এখান থেকে এবার টিউব ধরে বেরোবো আরেকটি জায়গায়। চলুন আপনাদের সাথে এবার বাকি গল্পগুলোও শেয়ার করি। জানেন, এদেশে আসার পর আমার আরও একটি জিনিস খুব অবাক লাগতো, তা হলো এখানকার গাড়ি চলাচল। আপনারা তো দেখেছেন রাস্তায় কত গাড়ি চলাফেরা করে, কিন্তু আপনি কিন্তু রাস্তায় একটুকু হর্নের আওয়াজ পাবেন না। রাস্তায় হর্ন দেওয়া মানে উপরের মানুষকে অসম্মান জানানো, মানে সে গাড়ি চালাতে পারে না। এখানে হর্ন তখনই বাজানো হয় যখন সামনের মানুষটি, মানে সামনে যে গাড়ি চালাচ্ছে, সে ভুলভাল কিছু করে, তখন তাকে সতর্ক করার জন্য হর্ন বাজানো হয়। এই সমস্ত সিগন্যাল সব কিছু কিন্তু ওই ক্যামেরার সাহায্যেই কিন্তু অপারেট করা হয়ে থাকে। এই জিনিসটা আমাকে প্রথম খুব অবাক করতো। এখন আজকে কি সুন্দর ওয়েদার লাগছে, দারুণ লাগছে ওয়েদারটা। জানেন, আরও একটি জিনিস আমাকে এদেশে খুব অবাক করতো, তা হলো এখানকার মানুষের ক্যাশের ব্যবহার। এখানকার মানুষ ক্যাশ ব্যবহার করে না বললেই চলে। দোকান, বাজার, ট্রান্সপোর্টে সব জায়গায় মানুষ কার্ড ব্যবহার করে থাকে। এখানে ক্যাশ খুব কম মানুষ ব্যবহার করে থাকে। যা আমি প্রথম এসে দেখে সত্যি খুব অবাক হতাম যে মানুষ ক্যাশই ব্যবহার করে না, শুধু কার্ডই ব্যবহার করে চলে। আরও একটি জিনিস যা আমাকে খুব আনন্দও দিত এই দেশে আসার পর, তাহলে এখানকার চিকিৎসা ব্যবস্থা। এখানকার চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে তো আপনারা জানেনই কীরকম। আর এখানকার চিকিৎসা ব্যবস্থা একদম কিন্তু বিনামূল্যে হয়। আপনার যদি একটা ইন্স্যুরেন্স করা থাকে তাহলে আপনি বিনামূল্যে সব কিছু এখানে পেতে পারেন। ইউকেতে আসার পর আমি এত নতুন জিনিস দেখেছি যা আমি হয়তো আজকে এই একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে উঠতে পারছি না। আমার আরও অনেক অভিজ্ঞতা আছে যা আমি পরবর্তী নতুন ব্লগগুলিতে আপনাদের সাথে শেয়ার করে উঠব। আজকে আমরা একটি জায়গায় এসেছি, এর ভিডিওটি আপনাদের সাথে খুবই শিগগিরই শেয়ার করব। চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।